শুধু মব জাস্টিস না, মনে করেন যে কোনো ধরনের চাঁদাবাজি, চুরি বা রাহাজানি, হত্যা এগুলো আগের থেকে অনেক কমে এসছে। আমি যদি আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স জানাই, যেমন চাঁদাবাজি পূর্বে এটা 250 ছিল, বর্তমানে 110 হয়েছে। চুরির ঘটনা এর আগে আমরা অন অ্যাভারেজ 850-এর মতো হতো, এখন এটা 600-র নিচে নেমে এসছে। এবং হত্যা আগে 350-এর মতো ছিল, এখন এটা 120-এ এসছে। তো আমরা আমাদের কর্মতৎপরতা আমরা জারি রেখেছি এবং আমরা এর জন্য বেশ কিছু হটস্পট আমরা চিহ্নিত করেছি এবং এই হটস্পটগুলো আমরা সার্বক্ষণিক 24/7 নজরদারির আয়ত্তে নিয়ে এসেছি এবং এভাবে আমরা আমাদের এই কর্মতৎপরতা, পেট্রোলিং এবং অপারেশনের মাধ্যমে আমরা এই যে মব জাস্টিস, শুধু মব জাস্টিসই না, চাঁদাবাজি, চুরি, হত্যা এগুলো অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছে এবং অদূর ভবিষ্যতে দেখবেন এগুলো আরো কমে এসেছে। আপনারা জানেন গতকালকে বিভিন্ন মিডিয়াতে এটা এসেছে, কেউ 26, কেউ 22 সংখ্যা বলেছে। আমাদের পরিসংখ্যান অনুযায়ী 20 জনের মতো শ্রমিকদেরকে গুম করা হয়েছে। এটা দুষ্কৃতকারী কোনো একটি দল করেছে। আমাদের পেট্রোল শুধুমাত্র আর্মি না, পুলিশ, বিজিবি, আনসার পেট্রোল চলমান আছে। এখন পর্যন্ত যারা এই অপহরণ করেছে তারা একটি নাম্বার দিয়ে তাদেরকে যে কিছু র্যানসাম বা টাকা চেয়েছে, বাট আমাদের পেট্রোল চলমান আছে। অতি শীঘ্রই এটা যাতে এদেরকে অপহরণকারীদের কাছ থেকে এদেরকে উদ্ধার করা যায়, এই কাজ চলমান। আপনার দ্বিতীয় অংশ, প্রশ্নের যে দ্বিতীয় অংশ ছিল যে কুকি চীন আমাদের যে তাদের দৌরাত্ম্য আমাদের পার্বত্য চট্টগ্রামে রয়েছে, বাট আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের সেনাবাহিনীর যে পেট্রোলিং এবং আমাদের যে ডোমিনেশন এর মাধ্যমে আমরা তাদের অনেক জায়গায় তাদের সেই দৌরাত্ম্যকে আমরা অবরোধ করতে পেরেছি। এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা গতকালকেও 2টি ক্যাম্প, কুকি চীনের 2টি ক্যাম্প আমরা ধ্বংস করেছি, তাদের যে আস্তানা বা তাদের যে ওয়াটার পয়েন্ট এগুলো ধ্বংস করেছি। এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যে 11টি বম পরিবারের 81 জন যারা কুকি চীনের অত্যাচারে তাদের এলাকা ছেড়ে চলে গিয়েছিল, তারা পুনরায় তাদের জায়গা আবার এসেছে। এ থেকে আপনারা বুঝতে পারছেন যে আমাদের যে কুকি চীনের বিরুদ্ধে আমাদের যে আভিযানিক কার্যক্রম এটা অনেক ভালো এবং বম পরিবাররা তাদের নিজস্ব জায়গায় ফেরত আসছে।